নমস্কার, আপনারা দেখছেন এএনএম নিউজ। আমি অনিকেত দেবনাথ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বড় খবরটি হলো তা হলো দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলের সংহতি মিছিলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। আগামীকাল যখন রাম মন্দির উদ্বোধন হবে ঠিক তখনই তৃণমূলও তাদের সংহতি মিছিল করবেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন। এবার এই মিছিল নিয়ে বিজেপি ঘোষ বলেছেন, যদি কেউ হিন্দুর বাচ্চা হয়ে থাকে তাহলে তারা কেউ এই মিছিলে যাবে না, কারণ এই মিছিলে তিনি দাবি করেছেন এই মিছিলে রোহিঙ্গারা হাঁটবেন। তিনি দাবি করেছেন এই মিছিলে জিহাদিরা হাঁটবেন, অনুপ্রবেশকারীরা হাঁটবেন, যারা একসময় বাংলায় মন্দির ধ্বংস করেছে, এই 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 তারাই এই মিছিলের অংশ হবেন বলে তিনি দাবি করেছেন। এবং তিনি আরও দাবি করেছেন যে যারা একমাত্র তৃণমূলের উচ্ছিষ্ট ভোজনকারী হিন্দুরা রয়েছেন তারা এই মিছিলে হাঁটবেন। তিনি কী বলেছেন দিলীপ ঘোষ তা জানতে রইল ভিডিও দেখে নিন। দেখুন, এই সংহতির নামে পশ্চিমবাংলায় সব জায়গায় দাঙ্গা হয়েছে। সেই দেশ ভাগের পর থেকে সংহতির আয়োজন আগেও ছিল, কেন সংহতি হয়নি? যারা সংহতি মিছিলের নামে সংহতি নষ্ট করেন তারা আবার রাস্তায় নেমেছেন আর রামের বিরুদ্ধে নেমেছেন। হিন্দু সমাজ এই ধরনের চালাকি, এই ধরনের বদমাইশি আর সহ্য করবে না। আমি তো বলেছি, কোনো হিন্দু সে যদি সত্যি সত্যি হিন্দুর বাচ্চা হয় সে কোনোদিন এইসব সংহতি মিছিলে যাবে না, যেখানে জিহাদিরা হাঁটবে, যেখানে রোহিঙ্গারা হাঁটবে, যেখানে অনুপ্রবেশকারীরা হাঁটে, এখানে হিন্দু মন্দির ভাঙবে, দাঙ্গা করবে, সেই সংহতি মিছিলে কোনো হিন্দু সমাজের লোক যাবে না। কেবল যারা টিএমসির উচ্ছিষ্টভোগী তাদের আমলে করে খাচ্ছে সেরকম কিছু দোকলা লোক যাবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।